গাইজ, ওয়েলকাম টু এমার্স। তো আজকে আমরা পড়বো ইম্পর্টেন্ট কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তোমরা জানো যে এসএসসি এক্সাম বা পিএসসি এক্সাম হোক বা বেঙ্গল পুলিশ টুলিশ যা এক্সামই হোক, ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো হয়, যেটা হচ্ছে তোমাদের ভোকাবুলারির মধ্যে থাকে। তো এটা একটা ভোকাবুলারির অংশ, যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো আজকে আমরা কী করবো, আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু যেগুলো পিওয়াইকিউতে আসা 25টা মতো ভোকাবুলারি আমরা লিখবো। তোমরা সাথে লিখে নিতে পারো। দেখো, শুরু করি। ফার্স্ট কী আছে? ফার্স্ট হচ্ছে অ্যাঙ্কার। অ্যাঙ্কার কাকে বলে আমরা জানি, এ পারসন হু প্রেজেন্ট এ রেডিও টেলিভিশন প্রোগ্রাম, মানে যারা টেলিভিশন বা রেডিওতে মুখে মুখে বলে যে কথাগুলো, যারা অ্যাঙ্কারিং করে, বলে না অ্যাঙ্কারিং করছে, তো তাকে বলা হবে অ্যাঙ্কর। নেক্সট কী আছে? নেক্সট আছে অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট মানে ওয়ান হু স্টাডিজ দ্য ইনভলিউশন অফ ম্যানকাইন্ড, যারা মানবের উন্নয়নের জন্য পড়াশোনা করে, সেটা তাকে বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট। নেক্সট কী হচ্ছে? নেক্সট হচ্ছে তোমার অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট আমরা সবাই জানি, এ পারসন হু ট্রাভেলস ইন স্পেসক্রাফট, মানে যারা তোমাদের হচ্ছে স্পেস ক্রাফটে করে মানে ঘুরে বেড়ায় বলতে গেলে তোমার মহাকাশে যায়, মানে মহাকাশচারী যাদেরকে বলা হয় এক কথায়। নেক্সট কি? নেক্সট হচ্ছে কার্টোগ্রাফার। না, তার একটা আছে কি, আচ্ছা তোমার ক্যালিওগ্রাফিস্ট। ক্যালিওগ্রাফিস্ট কি? ক্যালিওগ্রাফিস্ট হচ্ছে পারসন হু রাইটস বিউটিফুল রাইটিংস, মানে যার হাতের লেখা খুবই সুন্দর, যে সুন্দর লেখে। নেক্সট হচ্ছে কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার কথার অর্থ কি? ওয়ান হু ড্রজ ম্যাপ, যে ম্যাপ তৈরি করে, ওই যে মানচিত্র না, মানচিত্র যারা তৈরি করে তাদেরকে বলা হয় কি? কার্টোগ্রাফার। নেক্সট কোরিওগ্রাফার। কোরিওগ্রাফার আমরা অনেকবারই শুনেছি, টেলিভিশনের সাথে রিলেটেড একটা শব্দ। ওয়ান হু টিচ আর্ট অফ ডান্সিং, মানে যে নৃত্য শেখায়, যে নৃত্য শেখায় তাকে কী বলা হবে? তাকে বলা হবে কোরিওগ্রাফার। নেক্সট খুবই ভাইটাল একটা ওয়ার্ড, যেটা এসএসসিতে অনেকবার রিপিটেশন হচ্ছে, সেটা হচ্ছে শোফার। শোফার কথার অর্থ কি? ওয়ান হু ড্রাইভস এ মোটর কার, যে একটা মোটর গাড়ি চালায় তাকে শোফার বলা হবে। নেক্সট হচ্ছে কি? কম্পেয়ার। কম্পেয়ার বলতে ওয়ান হু ইন্ট্রোডিউস পারফর্মিং আর্টিস্ট অন দ্য স্টেজ প্রোগ্রাম। দেখো না তোমরা, যে কখনো যদি স্টেজ কোনো প্রোগ্রাম হয়, যারা মানে যারা পারফর্মার আসবে তাদেরকে যে ইন্ট্রোডিউস করায়, তাদেরকে কী বলা হবে? কম্পেয়ার বলা হবে। নেক্সট হচ্ছে কি? কিউরেটর। কিউরেটর কথার অর্থ হচ্ছে ওয়ান হু ইজ ইনচার্জ, মানে যার অধীনে থাকে, একটা দায়িত্ব। কিসের দায়িত্ব থাকে? অফ এ মিউজিয়াম, একটা মিউজিয়ামের দেখাশোনার দায়িত্ব থাকে, বা ক্রিকেট পিচকে দেখাশোনার যে দায়িত্ব থাকে তাকে বলা হয় কিউরেটর। নেক্সট হচ্ছে কি? ফ্লোরিস্ট। ফ্লোরিস্ট কথাটা অনেকটা ফ্লাওয়ারের সাথে যুক্ত, তো ওয়ান হু ডিলস ইন ফ্লাওয়ার, মানে যে ফুল নিয়ে ব্যবসা করে তাকে কী বলা হবে? ফ্লোরিস্ট। নেক্সট ইনভিজিলেটর। এই কথাটা যারা এসএসসি এক্সাম দিয়েছো তারা ভালো পরিচিত এই কথার সাথে। কেন? তোমাদের এসএসসির ভিতরে এক্সাম হলের ভিতরে তোমাদেরকে যে রেজিস্ট্রেশন দেওয়া হয়, তার রেজিস্ট্রেশনের উপরে দেখবে যে ইনভিজিলেটর কথাটা লেখা থাকে, যে ইনভিজিলেটর সিগনেচার। তা কী আছে? ওয়ান হু ইজ সুপারভাইজ, মানে যে দেখাশোনা করে কিসের? ইন দ্য এক্সামিনেশন হল, যে মানে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া অবস্থায় ছাত্রদের দেখাশোনা করে, তাকে বলা হবে কি? ইনভিজিলেটর। নেক্সট কি? লেক্সিকোগ্রাফার। ওয়ান হু কম্পাইলস ডিকশনারি, যারা ডিকশনারি লেখে, যারা ডিকশনারি তৈরি করে, তাদেরকে বলা হয় কি? লেক্সিকোগ্রাফার। নেক্সট রেডিও জকি, খুবই একটা চেনা শব্দ তোমাদের। ওয়ান হু প্রেজেন্টস এ রেডিও প্রোগ্রাম, যে একটা রেডিও প্রোগ্রামকে প্রেজেন্ট করে, মানে রেডিও প্রোগ্রাম, আমরা তো রেডিও শুনি, তো সেই কথাটা রেডিওর ভিতরে কথা যে বলে তাকে বলা হবে কি? তাকে বলা হবে রেডিও জকি। আশা করি ক্লিয়ার হচ্ছে তোমাদের। নেক্সট হচ্ছে সেফোলজিস্ট, খুবই ইম্পর্টেন্ট। ওয়ান হু স্টাডিজ দ্য প্যাটার্ন অফ ভোটিং ইন ইলেকশন, মানে যে ভোট যে হয়, যে কত দফার ভোট হবে, ভোটগুলোকে কেমন করে করানো হবে। ভোট করে তো ইলেকশন কমিশনার, কিন্তু কত দফায় ভোট হবে, কীভাবে ভোট করা যেতে পারে, এই সব নিয়ে যে পড়াশোনা, এটাকে কী বলা হবে? তোমার হচ্ছে সেফোলজিস্ট। নেক্সট হচ্ছে স্কাল্পচার কি? ওয়ান হু গিভস শেপ টু স্টোন মানে পাথর, মানে পাথরকে যারা আকার দেয় তাদের কী বলা হবে? স্কাল্পচার। নেক্সট ইউজুয়াল, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওয়ান হু লেজ মানি অ্যাট ভেরি হাই রেট, মানে যে টাকা সুদে খাটায়, কি কেমন সুদে? হাই রেট, মানে চড়া সুদে যে টাকা খাটায়, তাকে বলা হবে কি? ইউজুয়াল। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড শব্দ, খুবই ইম্পর্টেন্ট যেগুলো হয়। ফার্স্ট হচ্ছে নিওক্রেসি মানে কি? গভর্নমেন্ট বাই ইনএক্সপিরিয়েন্স পার্সন, মানে যারা অনভিজ্ঞ, যাদের কোনো অভিজ্ঞতা নেই গভর্নমেন্ট চালানোর, তাদের দ্বারা যখন গভর্নমেন্ট চালানো হয় তখন তাকে কী বলা হবে? নিওক্রেসি। নেক্সট কী আছে? নেক্সট হচ্ছে অক্লোক্রেসি মানে গভর্নমেন্ট বাই মব, মানে জনতা দ্বারা যে সরকার চালিত হয়, তার একটা সিনোনিম দেওয়া আছে মবক্রেসি, মানে জনতা দ্বারা যে সরকার চালানো করা হবে তাকে বলা হবে তোমার হচ্ছে অক্লোক্রেসি। নেক্সট কি? অলিগার্চি মানে গভর্নমেন্ট বাই ফিউ পার্সন, এটা বুঝতেই পারছো, গভর্নমেন্ট বাই ফিউ পার্সন। নেক্সট হচ্ছে প্যানার্চি মানে গভর্নমেন্ট বাই ইউনিভার্সালি, এটাও বুঝতে পারছো। আচ্ছা, আমার এই ভিডিওটা একটু ফাস্ট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু এটা ফাস্ট করার কারণ হচ্ছে তোমরা যাতে এক্সাম হলের বাইরে এটাকে দেখে মানে তোমাদের রিভাইজটা করে নিতে পারো, যাতে খুব একটা টাইম না লাগে। তো আমি চেষ্টা করি অল্প সময়ের মধ্যে কী করে বেশি ভোকাবুলারি তোমাদের প্র্যাকটিস করানো যায়। তো নেক্সট চলো। আচ্ছা, আমাদের এই অবধি হয়ে গেল। আচ্ছা, এই অবধি প্লুটোক্রেসি মানে গভর্নমেন্ট বাই দ্য রিচ, মানে যে ধনী
যে সরকার চালাচ্ছে সে খুব ধনী, তো কোনো ধনীর দ্বারা সরকার চালিত হলে সেটাকে বলে প্লুটোক্রেসি। এখানে একটা শব্দ দেখো দ্য রিচ কিন্তু মানে পিওর অ্যাডজেক্টিভ আছে এটা, দায়ের পরে পিওর অ্যাডজেক্টিভ থাকলে পরে সিঙ্গুলার ইউজ হয়, তোমরা সেটা ভালো মতো জানো। নেক্সট কি সেকুলিয়ার মানে গভর্নমেন্ট নট বাই দ্য লজ অফ রিলিজিয়ান, মানে কোনো ধর্মের পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট চলে না, যে গভর্নমেন্ট কোনো ধর্মের পরিপ্রেক্ষিতে চলে না তাকে বলা হয় সেকুলিয়ার। নেক্সট হচ্ছে মোনার্চি মানে গভর্নমেন্ট বাই এ কিং অর কুইন, মানে যে সরকার রাজা বা রানীর দ্বারা পরিচালিত হয় তাকে কী বলবো, মোনার্চি। নেক্সট থিয়ার্চি মানে গভর্নমেন্ট বাই গডস, ভগবান দ্বারা যে সরকার পরিচালিত হয় সেটাকে বলে থিয়ার্চি। লাস্ট আমাদের হচ্ছে থিওক্রেসি মানে গভর্নমেন্ট বাই দ্য লজ অফ রিলিজিয়াস, মানে যে সরকার ধর্মের সাপেক্ষে চলে, মানে ধর্ম ওয়াইজই সে সরকার পরিচালিত হয়, সেটা হচ্ছে তোমার থিওক্রেসি। তো আজকের আমাদের ভিডিওটা এই অবধি থাকলো। এটা নতুন প্যাটার্ন যে আমি আগে থেকে কন্টেন্ট লিখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তো এই প্যাটার্নটা ভালো লাগে না আগের প্যাটার্নটা ভালো লাগে সেটা আমাকে একটু কমেন্টে জানিও। আর আজকের জন্য বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।